10 বছর আগের একটা সিনেমা ধূমকেতু, যে এখন সেই 2025-এ এসে যে হল কাঁপাবে, যে ব্লকবাস্টার হিট হবে, সেটা কিন্তু ধারণাই করা গিয়েছিল। কারণ ধূমকেতুর পোস্টার আর ধূমকেতুর যে ট্রেলার দেখে মানুষের যে এক্সাইটেড ছিল, সেটা কিন্তু আজকে আজকে সত্যি ব্লকবাস্টার হিট। কারণ ধূমকেতু নিয়ে কথা বললে দেখো, দেব আর শুভশ্রী যে সম্পর্ক ছিল তার মধ্যে যে এত দিনের একটা বিচ্ছেদ ছিল, সেইটা কিন্তু ধূমকেতুর মাধ্যমে আবার কিন্তু দেব আর শুভশ্রীকে আমরা একসাথে পেয়েছি। একসাথে পেয়েছি দেব শুভশ্রী জুটিটাকে আমরা একসাথে পেয়েছি 10 বছর পর। আবার যখন কামব্যাক করছে দেব শুভশ্রী একসাথে এক মঞ্চে একই হলে, তো তখন সেই যে দর্শকের যে দেব শুভশ্রীর জুটিটাকে নিয়ে যাদের একটা ভালোবাসা ছিল, তারা আজকে যে এগিয়ে আসছে, তারা সে আবার সেই ভালোবাসতো, যারা পছন্দ করতো দেব শুভশ্রীকে, আবার কিন্তু একই হলে একই মঞ্চে একই সিনেমা হলে দেখা যাচ্ছে একই এই ধূমকেতুর মাধ্যমে। হ্যাঁ, এখন আমাদের মনে অনেকই প্রশ্ন আছে যে দেব কোয়েলের জুটিটাকে যেমন দেখতে চাই, দুই পৃথিবী টু দেখতে চাই, যেমন দেব জিতের একটা জুটি আমরা দেখতে চাই। তো এইগুলো হলে তো আবারও ব্লকবাস্টার হিট হবে বা সুপার হিট হবে, এটা বলাই বাহুল্য। দেবজিৎ যখন আবার দুই পৃথিবী টু নিয়ে যদি কখনো একসাথে আসে বা একসাথে কাজ করে, এটা যেমনই হোক সিনেমাটা কিন্তু ব্লকবাস্টার হিট হবে। এটা যেমন বলাই বাহুল্য, তেমনই দেব শুভশ্রী জুটিটা আজকে ধূমকেতু 10 বছর আগের একটা সিনেমা, আজকে দেখো ব্লকবাস্টার হিট। মানে হল কাঁপাচ্ছে, দর্শকের মনে আবার দেব শুভশ্রী জুটিটাকে আবার নতুন করে জুটি বাঁধছে। দেব শুভশ্রীর জুটিটা যে আবার কখনো দেখা যাবে কিনা সেটা বলা যাবে না, কিন্তু দেব কোয়েল বা দেবজিৎ যদি একসাথে, দেব কোয়েল জিৎ যদি একসাথে কোনো সিনেমা আসে, দুই পৃথিবী টু হোক বা অন্য কোনো সিনেমা, সেটা যে সুপার হিট হবে সেটা বলাই বাহুল্য। কারণ দেবজিৎকে আমরা অনেকেই একসাথে চাই। হ্যাঁ, বলতে পারো দেবজিতের ফ্যানরা সবাই চায় যে দেবজিৎ আবার একসাথে আসুক, একসাথে দুই পৃথিবী টু করুক কিংবা অন্য কোনো সিনেমা করুক। দেবজিৎ এবং কোয়েল যদি থাকে, তাহলে সেটা যে সুপার হিট হবে সেটা বলাই বাহুল্য। কিন্তু এদের যে প্রবলেম, এদের যে পার্সোনাল প্রবলেম, দেব এখন নিজের প্রোডাকশন আছে এবং জিতের নিজের প্রোডাকশন আছে, এরা কি দুজনে একসাথে কাজ করতে আদেও আদেও রাজি? সেটা কোন পরিচালক করবে সেটা নিয়ে কিন্তু অনেকেই তর্ক বিতর্ক আছে। এটাকে একসাথে করা কিন্তু একটা মারাত্মক কঠিন ব্যাপার হয়ে পড়েছে যে কোনো পরিচালকের কাছে, যে কোনো প্রোডাকশন থেকে। কোয়েলকে কিন্তু দেবের সাথে বা জিতের সাথে পাওয়া যেতেই পারে, কিন্তু দেবকে এবং জিতকে একসাথে পাওয়াটা একটু কঠিন আছে। কারণ দুই পৃথিবী যখন হয়েছিল তখন রাজ চক্রবর্তী এদের দুজনকে নিয়ে কাজ করেছিল, তখন অনেকটাই নতুন ছিল। তো এখন এসে দাঁড়িয়ে নিজেদের প্রোডাকশন আছে, নিজেদের একটা পার্সোনালিটি আছে, সেটা নিয়ে দেব এবং জিৎ একসাথে কাজ করাটা একটু কঠিন আছে। তো তাদেরকে পাওয়া একটু তো কঠিন। তো তার মধ্যেই বলি, যদি কখনো আসে, তো অনেকেই তো চায় যদি কখনো আসে সেটা কিন্তু সুপার হিট হবে একদম। তোমরা ধূমকেতু নিয়ে যদি কিছু বলতে হয়, ধূমকেতু খুব ভালো রেসপন্স পাচ্ছে। ধূমকেতু সিনেমা হলে খুব ভালো চলছে, হিন্দি সিনেমাকেও টেক্কা দিচ্ছে এবং বাংলাদেশের শাকিব খানের সিনেমাকেও টেক্কা দিচ্ছে। খুব বড় বড় সিনেমার সাথে কিন্তু ধূমকেতু টেক্কা দিয়ে চলছে এবং হলে সেটা খুব ভালো রেসপন্স পাচ্ছে। দেব ফ্যানেরা কিন্তু এখন আরও একবার দেবকে জিতিয়ে দিল, দেব শুভশ্রী জুটিটাকে আবারও জিতিয়ে দিল। তো ধূমকেতুর পরে এবারে যদি দেবজিতের কোনো সিনেমা তোমরা চাও, মানে দেব ফ্যানেরা এবং জিৎ ফ্যানেরা সবাই চায় যে দেবজিৎ একসাথে কাজ করুক, সেটা কে কে চাও একটু কমেন্টে জানাও। এই ভিডিওটা এই পর্যন্তই। আর ধূমকেতু নিয়ে আরও কিছু ভিডিও আনবো অবশ্যই। আর এই ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।